হাই হাই, এটা কি হলো? চকলেটের মধ্যে থেকে কাঁচা ডিম বের হলো। তো এই কাঁচা ডিমের রহস্যটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি একটা চকলেটের বার নিয়ে নিয়েছি আর এখান থেকে কিছু চকলেট কেটে নিচ্ছি। এটা একটা প্রাঙ্ক ভিডিও, তো আপনারা এটা সিরিয়াসভাবে কেউ নেবেন না। আপনারা যদি এটা কোনো ফ্রেন্ড বা ছোট ভাই বোন কারোর সাথে করতে চান তাহলে এই মজাটা করতে পারেন। তো এখানে আমি চকলেট নিয়ে চকলেটটা মেল্ট করব আর আমাদের লাগবে একটা ডিম। তো ডিমটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নিব। যদিও আমি এখানে প্রাঙ্ক করতেছি, এরপরও একদম বাজে জিনিস তো আমি দিতে পারি না। এরপরে এর জন্য আমি ভালোভাবে কয়েকবার এটাকে ওয়াশ করছি, গরম পানি দিয়ে একদম ঘষে মেজে ওয়াশ করেছি। এরপর একটা টিস্যু দিয়ে এটাকে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখন ওই যে চকলেটগুলো কেটেছি সেগুলো কিন্তু আমি গরম পানির মাধ্যমে ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে ফেলেছি। এখন এই ডিমটাকে চকলেট দিয়ে পুরোটা কাভার করব। এটা কিন্তু খুব ভালোভাবে কাভার করতে হবে যাতে ডিমের কোনো অংশ দেখা না যায়। যার সাথে আপনি প্রাঙ্কটা করবেন সে যাতে কোনোভাবেই না বুঝতে পারে যে এটা ডিম। আসলে আমি ফেসবুকে এমন একটা ভিডিও দেখেছিলাম, তো এটা কার সাথে করব বুঝতে পারছিলাম না। তো এরপর ভাবলাম যে আমার ছোট ভাইয়ের সাথেই করি। এই তো দেখতে পারতেছেন আমি একদম সুন্দরভাবে চকলেটটা কাভার করে ফেললাম আর উপরে কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিলাম যাতে চকলেটটা আরও বেশি সুন্দর লাগে। আমি যখনই আমার কেকের অর্ডারের জন্য চকলেট বানাই, অনেকগুলো চকলেট বানাই, সেখান থেকে অনেক চকলেট খায় ও। তো আমি নিশ্চিত ছিলাম যে ও এই চকলেটটা দেখে অবশ্যই খাবে আমি যদি ওকে দেই। চকলেট দিয়ে কভার করার পরে কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখান থেকে একটু বেশি চকলেট যেগুলো ছিল সেগুলো নিচে জমে গেছে, সেটাকে ভেঙে ফেলে দিয়েছিলাম যাতে শেপটা সুন্দর লাগে। তো এই তো আমাদের ডিমটা কিন্তু সুন্দর চকলেটটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি একটু সুন্দরভাবে একটা ফ্রিজে নিয়ে নিলাম। এরপরে আমার ছোট ভাইয়ের কাছে গেলাম যে ওকে টেস্ট করাবো। আর পরে আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি, কারণ এনে চকলেট বানাইছি নতুন একটা, জাস্ট খাইয়া ভালো হইলে বলবি যে ভালো হয়েছে। বললাম যে খেয়ে বলবি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আর চকলেটটা বাইট করার পরে ওর অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। ও তো একদম রেগে মেগে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি যেই ভয়টা পাইছিলাম সেটাই হয়েছে, বিছানা নোংরা হয়ে গিয়েছে, বিছানার উপরে ডিমটা পড়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমি প্রাঙ্কটাতে সফল হয়েছি, এটাই মজার বিষয়। আর এই যে ও যে ছুঁড়ে মেরেছে, এক একটা ডিমের অংশ এক এক জায়গায় পড়ে গিয়েছে এই অবস্থা। তো এগুলোকে আমি আবার ক্লিন করতেছিলাম যাতে আম্মুর বকা না খাই। এই প্রাঙ্ক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আর আপনারা যদি কারোর সাথে ফ্রেন্ড বা কারোর সাথে এই মজাটা করে থাকেন তাহলে সেটার ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।